হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আবারও হাজির হয়েছি সিমের একটি নতুন রেসিপি নিয়ে। শীতের সবজি সিম আমরা কম বেশি অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি, তবে আজকে আমি নিরামিষ খুব অন্যরকম একটা সিমের রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমেই আমি একটা হাঁড়িতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। এই ডালের বড়িগুলো আপনারা বাজারের যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এবার এই বড়িগুলোকে কালার করে ভেজে নিতে হবে, একটু লালচে করে এভাবে ভেজে নিতে হবে। যখন এমন লালচে হয়ে যাবে তখন ডালের বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আরও 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতেই পারছেন। এবার এর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে লালচে করে একটু ভেজে নেব। তরকারির মধ্যে আলুগুলো যদি ভেজে রান্নায় ব্যবহার করেন তাহলে দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখতেই পারছেন আলুগুলো কিন্তু একদম কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সিম দিয়ে দেব। আজকে আমি হাফ কেজি থেকে একটু কম সিম ব্যবহার করেছি আর এগুলোকে এইভাবে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এখন এই সিমগুলোকেও হালকা নেড়ে তারপর ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। মাঝে মধ্যেই নাড়া দিবেন, নয়তো সিমগুলো কিন্তু পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। যখন সিমটাও হালকা এমন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপর 1 চামচ তেল দিয়ে দিয়েছি এবং গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আমি হাফ চামচ থেকে আরও অনেক কম নিয়েছি। কালো জিরা কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি আজকে নিরামিষ রান্না দেখাচ্ছি তাই পেঁয়াজটা ব্যবহার করছি না। যারা নিরামিষ খাবেন না তারা এখানে পেঁয়াজ ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ এরকম পুরোপুরি ফালি করে। এখন এগুলোকে হালকা কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি 2টা টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদটা বেড়ে যাবে যেহেতু আমরা পেঁয়াজ ব্যবহার করিনি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং একটুখানি পানি ব্যবহার করেছি যাতে পুড়ে না যায়। এখন এগুলোকে কষিয়ে নেব আর টমেটোটাকেও একদম গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দেখবেন টমেটোগুলো একদম গলে যাচ্ছে নাড়া দিলে, দেখতেই পারছেন। আর তেলটাও কিন্তু ভেসে উঠেছে। অবশ্যই ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার সিম আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনাদার ঢেকে তারপর এগুলোকে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে কয়েক মিনিট কষাতে হবে যাতে করে এগুলো সব সেদ্ধ হয়ে যায়। এমনিতেও ভাজার ফলে এগুলো সেদ্ধ হয়েছিল। এবার অল্প পরিমাণে পানি দিয়ে এগুলোকে রান্না করতে হবে। সিম তরকারি সবসময় কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ করে ফেলবেন, এতে করে বেশি পানি দেওয়া লাগবে না। বেশি পানি ব্যবহার করলে সিম তরকারি পানসে লাগে। তো যখন এরকম ফুটতে শুরু করবে আর চেক করে নেবেন সিম আলু সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু সিম আলু সেদ্ধ হয়ে গেছে তাই বড়িগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়ি দিয়ে তারপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তবে লবণটা চেক করে নেবেন লবণ হয়েছে কিনা, লাগলে দিয়ে নেবেন। এবার নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কয়েক মিনিটের জন্য রান্না করব। 2 মিনিট পর দেখবেন সবগুলো সবজি এবং তরকারিটা রান্না হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে 2টা আলু এভাবে একটু ভেঙে দিলেই হয়ে যাবে, এতে করে ঝোলটা একটু আঠালো হবে। আর শেষ পর্যায়ে এরকম কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর 2টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি, এতে করে স্মেলটা ভালো আসবে। এই তো আমাদের সবজি রান্না হয়ে গেছে। খুব সহজেই এইভাবে কিন্তু আপনারা নিরামিষটা তৈরি করে নিতে পারেন। আর যারা নিরামিষ খান না তারা পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের অনেক কাজে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।